শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ সপ্তম অধ্যায় বিজ্ঞানযোগ শ্লোক নাম্বার 9। পূর্ণগন্ধ পৃথিবীম চ তেজশ্চাস্মি বিভবশ জীবনম সর্বভূতেষু তপশ্চাস্মি তপস্বিষু। শব্দার্থ: পুন পবিত্র, গন্ধ গন্ধ, পৃথিবীম পৃথিবীর, চ ও তেজ তেজ, চ ও অস্মি আমি হই, বিভাবশ অগ্নির, জীবনম আয়ু, সর্ব সমস্ত, ভূতেষু প্রাণীর, তপ তপশ্চার্য, চ ও অস্মি হই, তপস্যেষু তপস্বীদের। অনুবাদ: আমি পৃথিবীর পবিত্র গন্ধ, অগ্নির তেজ, সর্বভূতের জীবন এবং তপস্বীদের তপ। তাৎপর্য: পূর্ণ শব্দটি হচ্ছে যার বিকার হয় না। পূর্ণ হচ্ছে মৌলিক। এই জড়জগতে সবকিছুরই একটি বিশিষ্ট সৌরভ বা গন্ধ আছে, যেমন ফুলের গন্ধ, মাটির গন্ধ, আগুনের গন্ধ, জলের গন্ধ, বাতাসের গন্ধ আদি। তবে পবিত্র, নিষ্কলুষ আদি অকৃত্রিম যে সুবাস সবকিছুর মধ্যেই প্রবিষ্ট থাকে, তা হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ। তেমনি সবকিছুরই বিশেষ একটি স্বাদ আছে, তবে রাসায়নিক দ্রব্যের মিশ্রণে এই স্বাদে পরিবর্তন করা যায়। তাই প্রতিটি বস্তুর নিজস্ব ঘ্রাণ, সুবাস ও স্বাদ আছে। বিভাবসু মানে অগ্নি। এই অগ্নি ছাড়া কলকারখানা চলে না, রান্না করা যায় না, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে কোনো কাজেই করা যায় না। সেই আগুনের তাপেই হচ্ছেন শ্রীকৃষ্ণ। আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয় যে আমাদের উদরস্থ নিম্নতাপের ফলেই অজীর্ণতা হয়। সুতরাং খাদ্য হজম করার জন্যও আমাদের আগুনের প্রয়োজন। কৃষ্ণ ভাবনার প্রভাবে আমরা জানতে পারি যে মাটি, জল, বায়ু, অগ্নি আদি সব রকমের সক্রিয় উপাদান এবং সব রকমের রাসায়নিক ও ভৌতিক পদার্থ শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত হয়েছে। মানুষের আয়ু নির্ভর করে শ্রীকৃষ্ণের উপর। তাই শ্রীকৃষ্ণের কৃপার ফলে মানুষের আয়ু দীর্ঘ অথবা সীমিত হয়। এভাবেই আমরা দেখতে পাই যে কৃষ্ণ ভাবনা প্রত্যেক ক্ষেত্রেই সক্রিয় রয়েছে।